নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মুড়ি ঘন্ট। এটা কিন্তু কোনো পুরনো নতুন রান্না নয়, এটা কিন্তু অনেক পুরনো রান্না। এটা সাবেকি রান্না, প্রায় সকল বাঙালির ঘরেই কিন্তু এই রান্নাটা প্রায়শ কিন্তু হয়েই থাকে। তো আমাদের বাড়িতে কিভাবে এই রেসিপিটা রান্না হয় সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের বাড়িতে কিন্তু বড়রা এটা খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে দেখুন, আমি একটা মাছের মুড়ো নিয়েছি। আমি এখানে রুই মাছের মুড়ো নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, গরম মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঘি, গরম মশলা, জিরের গুঁড়ো, হলুদ, নুন, চিনি, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, টক দই আর সর্ষের তেল, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আর এখানে নিয়েছি 1 বাটি মতন গোবিন্দভোগ চাল। ওজন হিসাবে বলতে গেলে এখানে 100 গ্রাম চাল আছে। আমি এখানে বাটি মেপেই চালটা নিলাম, তাতে আমার জলটা দিতে সুবিধা হবে। আমি চালটাকে একটু জলে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। তারপর আমি মাছের মুড়োটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ তৈরি করতে করতে আমাদের কিন্তু চালটা সুন্দরভাবে ভিজেই যাবে, আলাদা করে এক্সট্রা করে আর ভেজাতে হবে না। নুন হলুদ মাখিয়ে রাখা আমি মাছের মুড়োটাকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটুখানি গরম করে নিয়ে, হাই হিটে গরম করে নিয়ে, গ্যাসটাকে একদম লো করে নিয়ে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট হতে দেরি হয়, তাই আগেই এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা দারচিনির টুকরো আমি এখানে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর 2টো এলাচও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য, কেননা এগুলো একটু ড্রাই রোস্ট হতে দেরি হয়। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ভাজা একটু ভেজে নেব। যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আমি তেলটা একেবারেই দিয়ে দিলাম। আমি রান্নায় কিন্তু তেল ব্যবহার করব না। চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করার, তাহলে একটা আলাদা টেস্ট হয়। এবার তেলটা গরম হয়ে গেলে মাছের মুড়োগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু লালচে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় করে নিয়ে আমি মাছের মুড়োটাকে ভেজে নিলাম। ভেজে আলাদা তুলে রেখে দিলাম একটা বাটিতে। এবার ওই তেলের মধ্যেই যে ডুমু ডুমু করে আলুগুলো আমি কেটেছিলাম, সেই আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাতে এতে আলুটাও ভাজা হয়ে যাবে, আর আলুটা কিন্তু সুন্দর লালচে কালারও হয়ে যাবে, আর একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। তাতে আমাদের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকাও দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন একটু হালকা লালচে কালার এসে গেছে। এর থেকে বেশি করে আর ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটাকে তুলে নেব। তুলে আমি আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটা ছোট্ট দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ। একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রাফলি করে কুচিয়ে নিলেই হবে, খুব মিহি করে কুচানোর দরকার নেই। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হোক, আমি এই সময় একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে মিক্সির জারের মধ্যে 7-8টা রসুন, 1 ইঞ্চি মতন আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার পেঁয়াজটাও দেখুন হালকা কালার একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর এই আদা রসুন বাটাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু বাড়ানো যাবে না। এবার আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু খুব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করবার প্রয়োজন নেই, সামান্য একটু কালার আসলেই হবে। এবার অল্প একটু জল দিয়ে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো। দেখুন তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এইবার আমি মাঝারি সাইজের টমেটোটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু টমেটোর পিউরি করেও দিতে পারেন, মিক্সিতে একটু পেস্ট করে নিয়েও দিতে পারেন। আমি আর দিলাম না, আমি এরকম রাফলি করেই দিয়ে দিলাম, রাফলি কেটেই আমি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের জলটাকে ফেলে দিয়ে সেই চালটাকেও এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। চালটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে পুরো মিশিয়েও যাবে। তারপরে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। ভেজে রাখা আলুটাকে দিয়েও মশলার সঙ্গে আরও 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছের মুড়োগুলোকেও দিয়ে দেব। যে বাটিতে যে এক্সট্রা তেলটা ছিল মাছের মুড়ো সেটাকেও কিন্তু দিয়ে দেব, সেটাকে কিন্তু ফেলবো না, সেটা দিলেও কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে। এবার মাছের মুড়োটাকে দিয়েও মশলা আলু ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব মিনিট 2-3। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখনও হাইতেই করে রেখেছি, এখনও লো বা মিডিয়াম কিছুই করিনি। মাছের মুড়োগুলোকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম, তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে, আলুর মধ্যে চালের মধ্যে সুন্দর গন্ধ একটা এসে যাবে। তারপর আমি উষ্ণ গরম জল করে নিলাম। উষ্ণ গরম জলই দিতে হবে, কিন্তু ঠান্ডা জল নয়। যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 2 বাটি জল এখানে দিয়ে দিলাম, কেননা আমি এখানে কিন্তু 1 বাটি চাল ব্যবহার করেছি। 1 বাটি চালের জন্য 2 বাটি জল এখানে ব্যবহার করতে হবে। এবার জলটাকে দিয়েও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের আগে কিন্তু ঢাকনা একদমই খোলা যাবে না। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন আমার কিন্তু এখনও জল জলে ভাব অনেকটাই আছে। আমি কিন্তু এখনও নুন চিনি কিছুই কিন্তু এখানে ব্যবহার করিনি, কেননা নুন যদি বা চিনি দিলে কিন্তু আমার চালটা ভালো সেদ্ধ হতো না। এই কারণেই কিন্তু আমি চালটা 90% সেদ্ধ হওয়ার পরে ওইখানে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনিটাও একটু দিয়ে দিলাম। নুন চিনিটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় যদি মনে হয় যে আপনাদের চাল অনেকটা জল প্রয়োজন, চালটা বা আলুটা শক্ত আছে, তখন এখানে আরও হাফ বাটি জল গরম জল দিয়ে দিতে পারেন। দেখুন আরও 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আমি এবার চেক করে নিচ্ছি, আমার কিন্তু চাল বা আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মুড়োগুলোকেও আমি একটু ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। আমি মুড়ো ঘন্টটা একটু গা মাখা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ঝুড়ো ঝুড়োও বানাতে পারেন। আমার কিন্তু এখানে খুব গা মাখা বা খুব ঝুরঝুরে হবে না। এবার লাস্টে যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল বন্ধুরা আজকে আমাদের মুড়ি ঘন্ট। আশা করি যে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।